আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো আমরা গত পর্বে অনুশীলনী 4.1 কমপ্লিট করেছিলাম, সেটা ছিল সূচকের উপরে। আজকের এই পর্বে আমরা লগারিদম করব এবং 4.2 অনুশীলনী 1 থেকে 3 পর্যন্ত কমপ্লিট করব। তো এই ম্যাথগুলো করার পূর্বে আমরা প্রথমে সূত্র সম্পর্কে জেনে নেই এবং লগারিদম বলতে কি বোঝাই, লগারিদম দ্বারা আমরা কি বুঝি সেটাও একটু জেনে নেই। লগ 381, হ্যাঁ। তো এটা প্র্যাকটিক্যালি আমরা যদি বলি তাহলে আমরা ধরে নিব যে ব্যাংকে আমরা কিছু টাকা জমা রাখছি, হ্যাঁ, আর সেই টাকাটা প্রতি বছর 3 গুণ করে বৃদ্ধি পায়। আর এই যে লগের লেজের মধ্যে যেটা আছে সেটাকে বলা হয় বেস, এবং লগের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে মানটা বের করব কত বছর পর এটা কত গুণ হবে সেই মানটা নির্দেশ করে। আবার অনেক সময় পাওয়ার আকারেও থাকে, সেটা আমরা পরে দেখব। তো কি বললাম যে আমরা ব্যাংকে কিছু টাকা জমা রাখলাম, সেই টাকাটা কি হবে 3 গুণ করে বৃদ্ধি পাবে এবং কত বছর পর সেটা 81 গুণ বৃদ্ধি পাবে সেটা আমরা বের করব। তো এখানে প্রতি বছর যেহেতু 3 গুণ করে বৃদ্ধি পায়, তাহলে 3 গুণের জন্য 1, তারপর আরও 3 গুণ বৃদ্ধি পেল তাহলে 9, জন্য হচ্ছে 2, তারপর আরও 3 গুণ বৃদ্ধি পেল তাহলে 27, 3 নং 27। তো তারপরের বছর আরও 3 গুণ বৃদ্ধি পেল, অর্থাৎ 3 27 হচ্ছে 81। অর্থাৎ প্রতি বছর যদি 3 গুণ করে বৃদ্ধি পায় তো 81 গুণ হইতে গেলে কত বছর লাগবে? 4 বছর। তো এটার আনসার হচ্ছে 4। আবার এটাকে আমি এভাবে বলতে পারি যে কোনো একটা দেশের জনসংখ্যা যদি প্রতি বছর 3 গুণ করে বৃদ্ধি পায় তাহলে কত বছর পর 81 গুণ বৃদ্ধি পাবে, মানে 81 হবে কত বছর পর। তাহলে আমরা পাইছি কত? 4। আনসারটা হবে 4। আবার এই আরেকটু সহজ করে যদি আমি দিই যে log 2 বেস 8, তাহলে আমি যদি বলি যে কোনো একটা দেশের জনসংখ্যা প্রতি বছর 2 গুণ করে বৃদ্ধি পায় তাহলে কত বছর পর 8 হবে, হ্যাঁ, 8 গুণ হবে। তাহলে এটার আনসার কি হবে যে প্রথম বছরে 2 গুণ বৃদ্ধি পায়, তারপরের বছরে কত? আরও 2, তাহলে 4 পরের বছর, এর পরের বছর কত হবে? 8, 4 দুগুণে 8, হ্যাঁ, তাহলে 3, আনসার হবে 3। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যদি বিবেচনা করি তাহলে ম্যাথগুলো তো আর এভাবে করা হবে না, ম্যাথগুলো হচ্ছে অঙ্কের নিয়মেই করা হবে, শুধু আমি একটু ধারণা দেওয়ার জন্য বললাম আর কি। তো এখানে লগারিদমের যে কতগুলো সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে খেয়াল করলে দেখবো যে লগ এ বেস 1, এটা হচ্ছে লেজের মধ্যে, এটা হচ্ছে মাঝখানে ইকুয়াল টু 0, এটাকে বলা হয় শূন্য লগ। আর এই শূন্য লগের ক্ষেত্রে অথবা লগ এ বেস এ যখন দুইটা বেস সেম হয়ে যায়, অর্থাৎ বেসের মানটা এবং মাঝখানে যে মানটা থাকবে দুইটা সেম হয়ে যায়, তখন সেটার মান হবে 1, আর এটাকে বলা হয় একক লগ। আর এই দুইটা লগের জন্য যে শর্তটা প্রযোজ্য হবে সেই শর্তটা হচ্ছে এটা অবশ্যই, অর্থাৎ বেসটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং এ নট ইজ ইকুয়াল টু 1 হতে হবে। এ যদি 1 হয়ে যায়, এখানে 1 হয়ে যায়, তখন এটার মান হয়ে যাবে 0। আর এই বেসটা কখনোই কি 0 থেকে ছোট হবে না বা 0 সমান হবে না। তো বইয়ের ম্যাথগুলো কমপ্লিট করার জন্য সবচেয়ে বেশি যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে 5 নাম্বার সূত্র। যখন লগ এ বেস এম এর উপরে পাওয়ার আর আছে, হ্যাঁ, যদি এরকম থাকে তখন আমরা কি করব? এই যে পাওয়ারটা, এটাকে আমরা সরাসরি সামনে নিয়ে আসতে পারবো। তো পাওয়ার চাইলে আমরা এখান থেকে উপরে নিতে পারবো অথবা উপর থেকে চাইলে সামনেও নিয়ে আসতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের 5 নাম্বারের ঘাতের লগ যাকে বলা হয়। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা 1 নাম্বারের ম্যাথগুলো সলভ করতে পারবো। আর হচ্ছে এই যে এই সূত্রটা কাজে লাগবে, লগ এ বেস এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ একক লগের ক্ষেত্রে বেস এবং মাঝখানে যে মানটা থাকবে সেটা যদি সমান হয় তখন তার পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। তো যেহেতু এই দুইটা সূত্র দ্বারাই আমরা 1 নাম্বারটা সলভ করতে পারবো, তাই পরের ম্যাথগুলো করার ক্ষেত্রে পরের সূত্রগুলো কাজে লাগবে, তখন আমি এই সূত্র সম্পর্কেও বলবো। তো এখন আমরা ম্যাথে চলে যাই। তো ফার্স্টে হচ্ছে মান নির্ণয় করো লগ 3 বেস 81। তো এটা এখন আমরা করব।
তো এখানে খেয়াল করি যে লেজের মধ্যে যে মানটা আছে সেই মানটা হচ্ছে বেসকে আমরা পরিবর্তন করব না, যদিও পরিবর্তন করা যায় সেটা অন্য নিয়ম, কিন্তু এই যে আপাতত যে অঙ্কগুলো আমরা ম্যাথগুলো করব সেক্ষেত্রে আমরা এই বেসের মানটা কখনোই পরিবর্তন করব না। কিন্তু এই যে মাঝখানে যে মানটা থাকবে সেটার পরিবর্তন হবে, সেটার পরিবর্তন আমরা লগারিদমের মান যেহেতু বের করব এর জন্য এটাকে পরিবর্তন করতে পারবো। আর এটার উপরে পাওয়ার হিসেবে আর আসবে, অর্থাৎ আমরা চেষ্টা করব যে বেসটা আছে সেই বেসটা সমান করে এই মাঝখানে রাখার। তো খেয়াল করলে দেখব যে লগ 3, হ্যাঁ, তাহলে এই যে 81কে কী করলে 3 আসবে, 3 এর উপরে কত পাওয়ার দিলে আমরা 81 পাবো। তো 3 এর উপরে আমরা 3 তিরিকে 9, 3 নং 27, 3 সাতাশে 81, হ্যাঁ, তার মানে 3 টু দি পাওয়ার 4 যদি লিখি তখন আমরা এর মান পাবো 81। তো এখানে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবো। এবার আমরা একটা সূত্র পড়ছি না এখানে 5 নাম্বার সূত্রটা, যে পাওয়ার হিসেবে যদি থাকে, এই যে পাওয়ার হিসেবে যদি থাকে তাহলে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। তো এই সেম কাজটা এখানে করব, যে পাওয়ারটাকে আমরা সরাসরি সামনে নিয়ে আসতে পারবো। তাহলে 4 log 3। তো এখানে আমরা আবার বলছিলাম যে লগ বেস এবং এই মাঝখানে যে মানটা থাকবে সেটা যদি সেম হয়ে যায় তাহলে তার মান হয় 1। তাহলে 4 × 1 = হচ্ছে 4। এবার আমরা এই ম্যাথটা সলভ করব, যে log 5 বেস 3√5। তো আমরা প্রথমেই বলছিলাম যে বেসের কোনো পরিবর্তন করব না, তাহলে লগ বেস 5 ঠিক থাকবে। আর এখানে 3√5 আমরা কি জানি, সূচকের মধ্যে পড়ছিলাম না যে রুট থাকলে আমরা পাওয়ার হিসেবে 1/2 বসাই, 3 থাকলে আমরা পাওয়ার হিসেবে 1/3 বসাই, 4 থাকলে পাওয়ার হিসেবে 1/4 বসাতে পারি, 5 থাকলে 1/5, এভাবে যেতে থাকবে। হ্যাঁ, যত মান দিব ততই 1/5 আমরা বসাতে পারবো, বা 1/, সেই মানটা বসাতে পারবো যে মানটা থাকবে। তো এখানে মাঝখানে হচ্ছে যে মানটা থাকবে তার উপরে পাওয়ার বসবে, তো মাঝখানে 5 আছে, আর 3 আমরা পাওয়ার হিসেবে বসাতে পারি 1/3। তো এই 1/3 পাওয়ারটাকে আমরা এই যে সূত্রটা ছিল 5 নাম্বার সূত্রটা, সেম সূত্রের সাহায্যে আমরা এই পাওয়ার থেকে সামনে নিয়ে আসতে পারবো। তাহলে এই 1/3কে যদি সামনে নিয়ে আসি তাহলে পাওয়া যাবে 1/3 log 5 বেস 5। তো এখানে আবার মিলে গেছে কি, এই যে 2 নাম্বার যে সূত্রটা, যেটা হচ্ছে বেসে এবং এই মাঝখানে যে মানটা থাকবে সেটা যদি সেম হয়ে যায় তখন আমরা এটার মান লিখতে পারি 1। তাহলে 1/3 × 1 = 1/3। তো এবার এখানে খেয়াল করি যে গ নাম্বার ম্যাথটার মধ্যে বলছে যে log 4 বেস 2। তো এখানে আমরা চেষ্টা করব যাতে করে এই 2টাকে 4 বানাতে পারি। তো 2টাকে 4 কীভাবে বানাতে পারি, তো আমরা জানি যে √4 যে কথা শুধু 2 একই কথা, কারণ 4 এর বর্গমূল হচ্ছে 2। তো আমরা এটাকে √4 লিখতে পারি, এই 2টাকে √4 লিখতে পারি। তারপর এই রুট থাকলে আমরা কি লিখতে পারি 1/2। তো এই 4টার উপরে আমরা পাওয়ার হিসেবে 1/2 লিখতে পারবো। পর আবার এই 5 নাম্বার সূত্র, যে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো, তাহলে 1/3 log 4 বেস 4। তো এই log 4 সেম মিলে গেছে, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 1/3 × 1 = 1/3। তারপর আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসারটা কমপ্লিট করব। তো এবার খেয়াল করি এখানে যে এই 400কে এমনভাবে আমরা লিখব যাতে করে এই বেসের মানটার উপরে কোনো একটা পাওয়ার দিতে পারি। খেয়াল করি এখানে আমরা যদি 2√5 এর উপরে স্কোয়ার দিই, হ্যাঁ, আমরা দিলাম, তাহলে আসলে এটার মান কত, 2 দুগুণে 4 গুণ রুটের স্কোয়ারে কাটা 5, 4 5 কত 20, হ্যাঁ, তাহলে এই মানটা স্কোয়ার সহ মানটার মান কত 20। তো 20-এর উপরে কত দিলে আমরা 400 লিখতে পারি, আবার স্কোয়ার যদি দিই তাহলে 20 × 20 = হচ্ছে 400, হ্যাঁ, তাহলে আমরা এটার উপরে আরেকটা স্কোয়ার দিলেই তো 400 হয়ে যায়। তাহলে 2√5 এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার, আমরা সূচক থেকে পড়ছিলাম যে কোনো কিছুর উপরে পাওয়ার থাকলে এবং তার উপরে আরেকটা পাওয়ার থাকলে সেটা গুণ করতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4। তো আমরা 2√5 আর উপরে পাওয়ার 4 যদি দিই তাহলে এটাই 400 সমান হয়। আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে দেখব যে সেটা 400 সমান হয়ে গেছে। তো এটা আমরা মানে নর্মালি যদি বুঝে বুঝে করতে চাই তখন আমরা এটা অ্যাপ্লাই করে দেখব। তাহলে log 2√5 এবং 2√5 এর উপরে কত দিব, 4 দিব। তো এগুলো হচ্ছে রাফ
তারপর আবার কি করতে পারি, পাওয়ারটাকে 5 নাম্বার যে সূত্রটা ছিল সেটার নিয়মে সামনে নিয়ে আসতে পারি। তাহলে log 2√5 2√5। আবার এই যে বেস এবং যে মাঝখানের মানটা সেটা সেম হয়ে গেছে, সেম হয়ে গেলে তার মান কত হয়, 1 হয়ে যায়। 4 × 1, যার আনসার আসবে হচ্ছে 4। তো এবার আমরা 5 নাম্বার ম্যাথটা সলভ করব। তো এখানে আমরা খেয়াল করি যে log 5 বেস এই মানটা দেয়া আছে, তাহলে log 5 বেস লিখলাম। তো এমনভাবে করতে হবে যাতে করে এখানে 5 আনতে পারি এবং উপরে পাওয়ারগুলোকে একটু কাজ করব। তো এই যে এখানে 5 আছে, আমরা জানি যে 3 রোড থাকলে পাওয়ার হিসেবে 1/3 বসে, আর রোড 5, তো শুধু 5 লিখে এই রোডটাকে 1/2 হিসেবে পাওয়ার হিসেবে লিখতে পারি। এবার log 5, তো এখানে সূচকের নিয়ম অনুসারে যদি দুইটা মান সেম থাকে এবং গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলা কি হয়ে যেত, যোগ হয়ে যেত। তাহলে আমরা এখানে লিখতে পারি, পাওয়ারগুলাকে যোগ করে দিতে পারি 1/3 + 1/2। এবার আমরা লসাগু করে আনসারটা বের করে ফেলতে পারবো খুব সহজে। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তারপর 3 × 2 = 2, 2 × 2 + 3 × 6 3 × 3, তাহলে 3 আর 2 কত, 5। log 5 বেস 5, উপরে পাওয়ার হবে 5/6। তো আবার সেম আগের নিয়ম, 5 নাম্বার যে সূত্রটা ছিল যে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। তাহলে 5/6 log 5 বেস 5। আর এই যে সেম বেস এবং মাঝখানে যে মানটা সেটা সেম হয়ে গেলে তার মান হয়েছে 1, তাহলে 5/6 × 1 = 5/6। এটা হচ্ছে আনসার। তো এবার আমরা এই 2 নংয়ের x এর মান নির্ণয় করব। তো x এর মান নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা এখন একটু দেখে নেই। তারপর আমরা log 5x = 3, log x বেস 25 = 2 এবং log x বেস 1/16 = -2, এই 3টা ম্যাথ সলভ করব। তো এখানে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এর আনসারটা বের করতে পারি। তো x এর মান নির্ণয় করতে বললে আমরা কি করব, এখানে যে লেজের মধ্যে যে মানটা থাকবে অর্থাৎ বেস যে মানটা থাকবে সেই মানটা আমরা লিখব প্রথমে। তো বেস লিখলাম, তারপর হচ্ছে সমানের পরে যে মানটা আছে সেটা লিখব উপরে পাওয়ার হিসেবে। সমান হচ্ছে এই যে এই মানটা যেটা এখানে থাকবে সেটা লিখব, মানে হচ্ছে লেজের সাথে এই সমানের পরের মানটা পাওয়ার হিসেবে বসবে এবং এটা সরাসরি সমানের পরে বসবে। তো x = কত হবে, 5 × 5 = 25, 5 × 25 = 125। তো পরের অঙ্কটা করলে আরেকটু ভালো বোঝা যাবে যে log x 25 = 2। হ্যাঁ, তাহলে কি বলছি যে লগটা উঠে যাবে এবং এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হবে, অর্থাৎ 25 এখানে চলে যাবে এবং এই নিচে যে লেজের মধ্যে যে মানটা থাকবে সেটার উপর এটা পাওয়ার হিসেবে বসবে, অর্থাৎ 2টা 25-এর কাছে চলে আসবে এবং 25টা এখানে চলে যাবে। তো x² কি হবে, 25, মানে এই 2টা x এর পাওয়ার হিসেবে বসবে এবং 25টা এখানে চলে যাবে। তো শুধু x = কি, √25, তাহলে x = হবে 5। এখানে আরেকটা ব্যাপার খেয়াল করার আছে যে রোড যেহেতু উঠায় দিছি তাহলে প্লাস মাইনাস আসার কথা, শুধু প্লাস লিখছি কারণ কি, কারণ হচ্ছে এই বেস x এর মান নেগেটিভ হতে পারে না, বেসের মান সবসময় কি পজিটিভ থাকতে হবে, এটা হচ্ছে আমাদের একটা শর্ত। এজন্য এখানে প্লাস মাইনাস দেওয়া যাবে না, শুধু প্লাস লিখতে হবে। তো আরেকটা ম্যাথ করি, তাহলে এই ফর্মুলাটা আমাদের মাথায় আরও ভালোভাবে ঢুকে যাবে। log x বেস 1/16 = হচ্ছে -2। তাহলে কি বলছি যে এক্সচেঞ্জ হবে দুটার মধ্যে, অর্থাৎ এই যে নিচে যে মানটা সেটার উপরে পাওয়ার হিসেবে এখানে যেটা থাকবে সেটা বসবে। তাহলে x−2 = এটা সমানের পরে বসবে 1/16। তাহলে x−2 যে কথা 1/x² একই কথা। হ্যাঁ, x−3 যে কথা 1/x³ একই কথা, x−4 যে কথা 1/x⁴ একই কথা। মানে হচ্ছে এই ইনভার্সটার পরিবর্তে 1 ভাগ লিখতে হয়, বাকি যে মানটা থাকে ইনভার্স বাদে পুরোটা বসাতে হয়। তো সেমভাবে এই ইনভার্সের পরিবর্তে 1 ভাগ লিখছি আর যে মানটা আছে ইনভার্স ছাড়া x² এটা লিখছি, = কি হবে 1/16। এখন আর যদি গুণ করি তাহলে x² আর 1 গুণ হবে x² আর 16 আর 1 গুণ হবে 16। শুধু x = কি হবে √16। তো সুতরাং x = হবে 4, কারণ হচ্ছে 16 এর বর্গমূল হচ্ছে 4, 4 × 16। তো এই রুলটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি এক্সট্রা আরও কিছু ম্যাথ করায় দিচ্ছি এখানে। এগুলো বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে। তো
একটা আমি এখানে দেখাই, যেটা হচ্ছে লগ 2√5 400 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে এক্সের মানটা কত লিখতে পারবো, লগ উঠায় দিতে হবে, এমন একটা কাজ করতে হবে, লগ থাকবে না, শুধু এক্সের মানটা বের করতে বলবে। তো এখানে আমরা সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে নিচের লেজ এই দুইটা এক্সচেঞ্জ হবে, অর্থাৎ এক্সটা এখানে চলে আসবে, 400 এখানে চলে যাবে, লগ উঠে যাবে। তাহলে 2√5 থাকবে আর উপরে কি বসবে, এক্সটা বসবে আর 400টা এক্সের জায়গায় চলে যাবে, তো 400। হ্যাঁ, তারপরে কি কাজ করতে হবে, এই যে 400টাকে আমরা 2√5 বানাবো। হ্যাঁ, কিভাবে বানাতে পারি, 2√5 এই যে কিছুক্ষণ আগেই দেখাইছিলাম যে 2√5 উপরে স্কোয়ার দিলে হয় 20, এর উপর আবার স্কোয়ার দিলে হয় 400। তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 2√5 লিখতে পারি। তো এখানে 2√5 ইজ ইকুয়াল টু 2√5 কত 4, কারণ 2√5 হচ্ছে 400। এবার আমরা সূচকের একটা ফর্মুলা শিখছিলাম যে নিচের বেস যদি মিলে যায় তাহলে উপরের পাওয়ারগুলো সমান হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু 4। সেম আগের ম্যাথটার মতো না, আমরা যখন কতে করছিলাম তো সেখানেও একটা ম্যাথ দেখছিলাম এরকম, তো ওইটার মানও আমরা 4 পাইছি, এখনও এইটার মানও 4 পাইছি, মানে দুইভাবেই করা যায়। তো আরেকটা আমরা ম্যাথ দেখাই এরকম এই টাইপের, লগ x 3/2 ইকুয়াল টু 1 -1/2। তো এই ম্যাথটা কীভাবে করব, সেম এই -1/2 এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, তো এই নিচে এক্স আছে না, এটার উপরে পাওয়ার হিসেবে বসবে আর কি, লগটা উঠে যাবে। তাহলে x⁻⁻1/2 এখানে চলে আসবে আর 3/2টা ওই সাইডে চলে যাবে। x ইনভার্স 1/2 যে কথা, 1/x⁻½ একই কথা, কারণ ইনভার্সের পরিবর্তে 1 ভাগ আসে আর বাকি মানটা বসে এখানে, ইকুয়াল টু 3/2। আমরা কি জানি যে x⁻½ যে কথা, শুধু √x একই কথা, কারণ আমরা রুটের পরিবর্তে পাওয়ার হিসেবে হাফ বসাই, তো এখানে আমরা পাওয়ারটাকে উঠায় দিয়ে আবার রুট বসাতে পারবো 3/2। তো আমরা যদি এখন এটার মান বের করতে চাই তাহলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে 1/√x² বর্গ কেন করবো, এই যে এক্সের উপরে যে রুটটা সেটা তোলার জন্য, তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। তাহলে √² কাটা যাবে, তো 1/x থাকবে, আর এখানে 3 তিরিকে 9, 2 দুগুণে 4, আর গুণ করবো 9x ইজ ইকুয়াল টু 4, শুধু x ইজ ইকুয়াল টু 4/9। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো আমরা করতে পারবো। তো পরের পার্টে আমরা 3 এবং 4 নং কমপ্লিট করব।